ওয়েলকাম এভরিওয়ান। আজকে এমএস ওয়ার্ডের প্যারাগ্রাফ ব্লক নিয়ে আমরা আলোচনা করব, বা প্যারাগ্রাফ যে গ্রুপটি আছে সেই গ্রুপটি নিয়ে আমরা ডিসকাস করব। আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম এই ফন্ট গ্রুপটা নিয়ে। আজ আমাদের ডিসকাসের যে বিষয়টা সেটা হলো প্যারাগ্রাফ ব্লক। এই প্যারাগ্রাফ গ্রুপ যে গ্রুপটা আছে সেই গ্রুপটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো কি কি অপশন আছে সেগুলো জানার আগে আমরা প্যারাগ্রাফ কিভাবে করব সেটা আগে জেনে নিই। আমরা প্রতিবারের মতো ইকুয়াল টু দিয়ে র্যান্ড বলে কথাটা লিখে নেব। র্যান্ড ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার করব। এই যে এই প্যারাগ্রাফটা যেটা রয়েছে বা এই ডকুমেন্টটা যেটা রয়েছে, এই ডকুমেন্টটার উপরে আমরা প্যারাগ্রাফ ব্লকের অপশনগুলো দেখে নেব। দেখুন, এখানে অ্যালাইনমেন্টের বিষয়টা আমরা একটু ডিসকাস করে নিই। প্রথমে এমএস ওয়ার্ডে চারটে অ্যালাইনমেন্ট থাকে: লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট এবং জাস্টিফাই অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইনমেন্ট বলতে কি, এমএস ওয়ার্ডে দেখুন এই যে টেক্সটটা যেটা লেখা আছে সেই টেক্সটের একদম লেফট সাইডে আপনারা যদি দেখেন এখানে কিন্তু একটা মার্জিন রয়েছে, এখানে একটা মার্জিন রয়েছে। কিন্তু রাইট সাইডে আপনারা যদি দেখেন এই যে এই জায়গাটায় এখানে কোনো পার্টিকুলার মার্জিন নেই। অর্থাৎ লেফট সাইডে আমরা একটা মার্জিন দেখতে পাচ্ছি, কিন্তু রাইট সাইডে কোনো পার্টিকুলার মার্জিন আমরা দেখতে পাচ্ছি না। ঠিক যদি উল্টো কাজটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা রাইট অ্যালাইনমেন্ট করে কাজটা করতে পারবো যদি আমাদের প্রয়োজনের মধ্যে পড়ে। পুরোটাকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে একটি অপশন আছে দেখুন, রাইট অ্যালাইনমেন্ট বা অ্যালাইন রাইট। এর উপরে আপনারা যদি ক্লিক করেন ঠিক উল্টো কাজটা হয়ে যাবে। রাইট সাইডে একটা মার্জিন হয়েছে কিন্তু লেফট সাইডে কোনো মার্জিন নেই। এটাকে আমি যদি লেফট অ্যালাইনমেন্ট করতে চাই তো লেফট অ্যালাইনমেন্ট করতে পারি। পুরোটাকে সিলেকশন করব। সিলেকশন করার পরে এখানে লেফট অ্যালাইনমেন্টের যে অপশনটি আছে বা অ্যালাইন লেফট সেখানে ক্লিক করে দেব। আবার আগের মতো এটা লেফট অ্যালাইনমেন্টে হয়ে গেছে। মনে রাখবেন এমএস ওয়ার্ডে টেক্সট বা ডকুমেন্ট বা যে প্যারাগ্রাফগুলো আমরা লিখব সেটা বাই ডিফল্ট লেফট অ্যালাইনমেন্টেই থাকে। আমরা যদি সেন্টার অ্যালাইনমেন্ট করি, এই সেন্টার অ্যালাইনমেন্ট মানে মাঝখানে যে অপশনটি রয়েছে, এটা করলে কি হবে না, অ্যালাইনমেন্ট দুদিকেই কোনো রকম কোনো পার্টিকুলার মার্জিন আসবে না। অর্থাৎ লেফটেও কোনো পার্টিকুলার মার্জিন নেই, রাইটেও কোনো পার্টিকুলার মার্জিন নেই। মার্জিন কিন্তু আছে, কিন্তু সেই মার্জিন ওয়াইজ একটা লাইন অনুযায়ী কিন্তু লেখাটা আসেনি। কিন্তু এই জিনিসটা হয়েছে যে লেফট সাইডে যতটা মার্জিন, রাইট সাইডে ততটা মার্জিন। প্রথম তিনটে লাইন যদি আপনারা খেয়াল করেন, দেখুন ফার্স্ট লাইনটার লেফটে যতটা মার্জিন আছে রাইটেও ততটা। আবার সেকেন্ড প্যারাগ্রাফটা দেখুন, লেফটে হালকা একটা মার্জিন রয়েছে, আবার রাইটেও হালকা মার্জিন, কিন্তু সেম। থার্ড লাইনটা দেখুন, ঠিক লেফট সাইডে যতটা মার্জিন আমরা দেখতে পাচ্ছি, মানে যতটা গ্যাপ দেখতে পাচ্ছি, রাইট সাইডেও ঠিক ততটা গ্যাপ। এটাকে বলে সেন্টার অ্যালাইনমেন্ট। মানে ওই কবিতার মতো একটা এখানে ফন্ট চলে আসবে, ফন্ট বলবো না, কবিতার মতো একটা অ্যালাইনমেন্ট চলে আসবে। এটাকে বলে সেন্টার অ্যালাইনমেন্ট। এবারে আমি যদি চাই যে দুটো সাইডেই মানে লেফট এবং রাইট দুদিকেই মার্জিন হবে, তখন আমরা কি করব, এটা আমাদের খুব কাজে লাগে বিভিন্ন কাজে, যে লেফট এবং রাইটে একটা অ্যালাইনমেন্ট দেবো, সেম অ্যালাইনমেন্ট বা সেম মার্জিন। তো সেটা করার জন্য আমি জাস্টিফাই অ্যালাইনমেন্টের উপরে ক্লিক করব। দেখুন এখানে জাস্টিফাই লেখা আছে, জাস্টিফাই। এবার দেখুন দুটো দিকেই অর্থাৎ লেফট এবং রাইট দুটো দিকেই কিন্তু একটা সমান মার্জিন হয়েছে, মানে একটা লম্বা লাইন অনুযায়ী লেখাগুলো এসছে। ঠিক আছে? তো প্রত্যেকটা শর্টকাট কি হলো, লেফট অ্যালাইনমেন্টের জন্য কন্ট্রোল এল, রাইট অ্যালাইনমেন্টের জন্য কন্ট্রোল আর, সেন্টার অ্যালাইনমেন্টের জন্য কন্ট্রোল ই, আর রাইট বা জাস্টিফাই অ্যালাইনমেন্টের জন্য, রাইট নয় জাস্টিফাই অ্যালাইনমেন্টের জন্য কন্ট্রোল জে। কন্ট্রোল এল, কন্ট্রোল আর, কন্ট্রোল ই, কন্ট্রোল জে। এই চারটে কাজ আপনাকে মনে রাখতে হবে, বাই ডিফল্ট এটা লেফট অ্যালাইনমেন্টে থাকে। এই হলো এমএস ওয়ার্ডের অ্যালাইনমেন্টের বিষয়। এবারে আমরা আসব একটা খুব ইন্টারেস্টিং বিষয়, যেটা হলো বুলেটস এবং নাম্বারিং। বুলেটস, নাম্বারিং এবং মাল্টি লেভেল লিস্ট, এই পার্টটায় আমরা আসবো। দেখুন এই পার্টটা আসার জন্য এখানে আরেকটি এমএস ওয়ার্ডের একটা ফাইল আমি খুলে নিলাম, যেখানে কয়েকটি নাম দেয়া আছে, কয়েকটি নাম। এটাকে আমরা সাইজ বাড়িয়ে নিতে পারি। সাইজ বাড়ানোর জন্য আমি পূর্ববর্তী ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে শর্টকাট কি এর মাধ্যমে সাইজ বাড়াবো। এটা আমরা যদি চাই একটু বোল্ডও করে নিতে পারি, কন্ট্রোল বি প্রেস করে। তো এই জায়গাতে প্রত্যেকটা নাম যেটা রয়েছে সেই প্রত্যেকটা নামের আগে আমি নাম্বারিং দিতে চাই, অর্থাৎ দীপক, রাজা, মুকেশ, আবির, এই নামগুলোর আগে 1 2 3 4 করে আমরা নাম্বারিং করব। এই নাম্বারিংটা কিভাবে করব, পুরোটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে দেখুন এই নাম্বার অপশনটি রয়েছে, অর্থাৎ নাম্বারিং অপশনটির নাম হচ্ছে নাম্বারিং। এই নাম্বারের উপর ক্লিক করে যে কোনো একটা নাম্বারের ফরম্যাট ক্লিক করে নেব।
এই 1 ডট হতে পারে, 1 ফার্স্ট ব্র্যাকেট ওপেন হতে পারে, এবিসি হতে পারে, বড় হাতের এবিসি, ছোট হাতের এবিসি, ক্যাপিটাল স্মল, যে কোনো কিছু আপনারা করে নিতে পারেন। তো আমি এই ফার্স্ট অপশনটি নিচ্ছি, দেখুন এইভাবে আমি করে নিতে পারবো। এখানে সুবিধা একটা আছে, সুবিধা হচ্ছে যে আপনি এর পরে হয়তো কোনো নাম লিখতে চাইছেন, মানে এই লাস্ট নামটি রয়েছে রবিনা, রবিনার পরে কোনো একটা নাম লিখতে চাইছেন, তো এন্টার দেওয়ার পর অটোমেটিক্যালি নেক্সট নাম্বারটা চলে আসবে, মানে 11-র পরে 12 অটোমেটিক্যালি চলে আসবে। এখানে যে কোনো নাম আপনারা দিয়ে দিন, সুরজ, আবার এন্টার করুন, দেখবেন 13 চলে আসবে। এটার একটা অ্যাডভান্টেজ, মানে আমায় 1 2 3 4 করে আলাদা আলাদা কোনো নাম্বার লেখার দরকার নেই। এই একটা বিষয় গেল। এবারে এটাকে নাম্বার থেকে আপনি বুলেটেও কনভার্ট করতে পারেন। 1 2 3 4 যেটা আছে সেটা আপনি ডট ডট বা স্টার বা যে কোনো কিছু বুলেটিং আপনি দিতে পারেন। পুরোটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে ঠিক পাশেই দেখুন আছে বুলেটস, এখান থেকে বুলেট লিস্ট তৈরি করতে পারেন। গেলে যে কোনো একটি অপশন চুজ করে নিন, যে কোনো একটি অপশন, সেই মতো এটা চেঞ্জ হবে। পরবর্তীকালে এটাকে আপনি নাম্বারে বা অন্য বুলেট ফরম্যাটেও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। এটা হচ্ছে নাম্বার এবং মাল্টি লেভেল, নাম্বার এবং বুলেটিং। পরবর্তীকালে আমরা আসব, মানে এর পরের অপশনটা আমরা দেখব যে মাল্টি লেভেল লিস্টটা কি। এটাকে আগে আমি নাম্বারে করে নেব বা যে কোনো একটা কিছুতে কনভার্ট করে নেব, তারপরে আমরা মাল্টি লেভেল লিস্টে যাব। মাল্টি লেভেল লিস্ট দেখার জন্য আমরা আপাতত এটাকে ডিলিট করে দিই, আপাতত এটাকে আমি ডিলিট করলাম। তো দেখুন কখনো কখনো আমাদের দরকার হয় যে আমরা একটা সাব নাম্বারিং করব। সাব নাম্বারিং মানে হচ্ছে ধরুন এমন, আমি কাজটা করে দেখাই। ধরুন এমন, আমার মেন যেটা হবে সেটা হলো মেমোরি, মেমোরি বা আমি এখানে লিখতে পারি কম্পিউটার মেমোরি, কম্পিউটার মেমোরি। এর আমি একটা ক্লাসিফিকেশন দেখাবো, এর একটা ক্লাসিফিকেশন আমি দেখাবো। এন্টার দিন। ক্লাসিফিকেশন দেখানোর জন্য এই মাল্টি লেভেল লিস্টে ক্লিক করুন। ক্লিক করার পরে যে কোনো একটি অপশন আপনারা চুজ করে নিন, অর্থাৎ মেন পয়েন্ট হবে 1, মানে মেন যে নাম্বার সেটা হবে 1, তার যে সাব নাম্বার হবে এ, এর সাব নাম্বারিং হবে রোমানে 1, মানে 1 এ রোমানে 1। এইটাকে আমি সিলেক্ট করে নিলাম। দেখুন এখানে অটোমেটিক্যালি 1 চলে এসেছে, যেহেতু মেন এর নাম্বারিং হবে 1। তো এখানে আমি লিখে নেব প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। কম্পিউটারের মেমোরিকে মেন দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, সেটা আমি এখানে লিখে নেব, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির কিন্তু ক্লাসিফিকেশন আছে, প্রাইমারি মেমোরির কিন্তু ক্লাসিফিকেশন আছে। সেখান থেকে আমরা এন্টার করব, এন্টার করলে 2 আসবে, 2 এলে হবে না, আমি এখান থেকে ট্যাব দিয়ে দেবো। ভালো করে খেয়াল করুন কি করলাম। প্রাইমারি মেমোরির ক্লাসিফিকেশন হচ্ছে র্যাম আর রম, সেটা লেখার জন্য আমি এন্টার দিলাম, কিন্তু আমার র্যাম রমটা আলাদাভাবে লিখবো, সেই কারণে আমি ট্যাব দিলাম। দেখুন এর সাব নাম্বারিং, মানে 1 এর সাব নাম্বারিং এ চলে এসছে। এখানে আমি র্যাম রম টাইপ করে দেব, র্যাম, এন্টার দিলাম, অটোমেটিক্যালি বি রম। সেকেন্ডারি মেমোরি যদি ক্লাসিফিকেশন করতে চাই তো করতে পারি, এন্টার দেবো, এখান থেকে ট্যাব দিয়ে দেবো। ট্যাব দেওয়ার পরে আমি এখানে সিডি লিখতে পারি, সিডি, এন্টার দিলাম। আমি এখানে ফ্লপি লিখতে পারি, ঠিক আছে। তো এই বিষয়টা আমি করে নিতে পারি। আবার দেখুন এই রমের যদি ক্লাসিফিকেশন যদি করতে চাই সেটাও করতে পারি, এন্টার দিলাম, সি চলে এলো, সি এলে হবে না, ট্যাব দিলাম, এখানে আমি ইরম লিখে নেব, ইপি রমও হতে পারে। তো এইভাবে কিন্তু নাম্বারিং থেকে আমরা সাব নাম্বারিংও কিন্তু করতে পারি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, প্রাইমারি মেমোরি, কম্পিউটার মেমোরির মেন দুটো ভাগ যদি বা ক্লাসিফিকেশন যদি দেখি, সেটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি মেমোরি আমি দুভাগে ভাগ করতে পারি, র্যাম রম। সেকেন্ডারি মেমোরি সিডি ফ্লপি লিখতে পারি। আবার রমকে আমরা দুভাগে ভাগ করতে পারি, বা রমের যদি আরো ক্লাসিফিকেশন থাকে সেটা আমি লিখতে পারি, ই রম, ইপি রম, ঠিক আছে। তো এই বিষয়টা আমরা করব কিন্তু মাল্টি লেভেল লিস্টের মাধ্যমে। এটাকে আমি আপাতত উড়িয়ে দিলাম। তো কি কি জানলাম আপাতত, অ্যালাইনমেন্ট, বুলেট, নাম্বার এবং মাল্টি লেভেল লিস্ট। এবার আমরা জানবো যে শর্টিংটা কিভাবে হয়। দেখুন এখানে কয়েকটা নাম আমি লিখে নিয়েছি। তো এই নামটা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অনুযায়ী আমি শর্টিং করতে চাইছি। একটু এটাকে বাড়িয়ে নিই,
দেখতে সুবিধা হওয়ার জন্য। অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অনুযায়ী আমি শর্টিং করে নেব, অর্থাৎ অ্যালফাবেটিক্যালি শর্টিং হবে। মানে এ দিয়ে যাদের নাম তাদের নাম আগে, তারপরে বি, তারপরে সি, অর্থাৎ এ টু জেড অনুযায়ী শর্টিং হবে। তো এটা করার জন্য আমি পুরোটাকে সিলেক্ট করে নেব। পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে আমি চলে যাব এই এরিয়াটায়, শর্ট, এই শর্টে গিয়ে আমি এখান থেকে শর্টিং করে নিতে পারি। অ্যাসেন্ডিং সিলেকশন আছে, ওকে করে নেব। দেখুন, এ ফর আবির, বি ফর বাবাই, সি দিয়ে কোনো নাম নেই, তাই জন্য ডি ফর দীপক, বাকিগুলো নেই, ডিরেক্ট এম আছে, এন আছে, আর আছে, এবং সবার শেষে দেখুন জেড এবং তার আগে ডাব্লিউ। এটাকে বলে শর্টিং। আবার উল্টোটাও করতে পারি, পুরোটাকে সিলেকশন করে জেড টু এ বা ডিসেন্ডিং করতে পারি। এই শর্টে যাব, শর্টে যাওয়ার পরে এখান থেকে ডিসেন্ডিং। দেখুন প্রথমে এসছে জেড ফর জেবা, তারপরে ওয়াসিম, সুরজ, এবং সবার শেষে কিন্তু বি এবং এ। তো এইটা হলো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এমএস ওয়ার্ডে। এটা আমরা এক্সেলে গিয়েও করতে পারবো, এক্সেলে যখন করব তখন আরও অ্যাডভান্স পার্ট আমরা জানবো। তো আপাতত আমি এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ওয়ার্ডই শিখে নিলাম। এবারে আমি দেখাবো যে ইনডেন্ট কিভাবে চেঞ্জ করতে হয়। এটাকে আমি ডিলিট করে নিলাম। ইনডেন্ট চেঞ্জ করার জন্য আমি একটা প্যারাগ্রাফ নিয়ে নেব, ইকুয়াল টু র্যান্ড, ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেট ক্লোজ, এবং প্যারাগ্রাফ চলে এসছে। এই যে প্যারাগ্রাফটা যেটা এসছে, সেই প্যারাগ্রাফটা ক্রমশ ডান দিকে সরে যাবে, ডান দিকে, এবং প্যারাগ্রাফটা শিফট হয়ে যাবে, ডান দিকে যাবে এবং পুরো নিচে চলে যাবে। এই বিষয়টা কিভাবে হবে, পুরোটাকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ইনডেন্ট চেঞ্জ করব। এটা হলো ইনক্রিজ ইনডেন্ট, মানে টেক্সট ডান দিকে এবং নিচে যাবে। দেখুন ক্রমশ ডান দিকে, এবং যত ডান দিকে গেছি আমি ততটা টেক্সট কিন্তু আমার নিচে শিফট হয়ে গেছে। অর্থাৎ এই যে এরিয়াতে এখানে আমরা কিছু লিখতে পারবো না। কোনো ছবি যদি ইনসার্ট করতে হয় বা ফটো ইনসার্ট যদি করতে হয় সেটা করতে পারি, বাট কোনো কিছু টেক্সট আমি এখানে উইদাউট এনি সেভ বা কোনো টুলস ছাড়া আমি কিন্তু ডিরেক্ট টেক্সট লিখতে পারবো না। এটাকে বলে ইনডেন্ট চেঞ্জ। আবার ডিক্রিজ ইনডেন্ট যদি করে দিই, এইটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট, টেক্সট ক্রমশ লেফট সাইডে আসবে এবং ওপরে চলে আসবে। এই হলো ইনডেন্ট চেঞ্জ। যে টেক্সট আমার এখানে রয়েছে সেই টেক্সটটার আমরা বর্ডার দিতে পারি। কোনোভাবে যদি বর্ডার দিতে হয় বর্ডারটাও দিয়ে নিতে পারি। বর্ডার দেওয়ার জন্য সেমভাবে সিলেকশন করতে হবে। সিলেকশন করে নেওয়ার পরে এখানে দেখুন বর্ডার অপশন আছে, বর্ডার। এটা হচ্ছে বটম বর্ডার, মানে বর্ডারটা নিচে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন সবার নিচে কিন্তু একটা লাইন চলে এসছে। এটা হচ্ছে টপ বর্ডার, একদম মাথায়, মানে উপরে একটা বর্ডার এসছে। এটা লেফট বর্ডার বাম দিকে, এটা রাইট বর্ডার ডান দিকে। নো বর্ডার, বাই ডিফল্ট নো বর্ডারই থাকে। অল বর্ডার, পুরোটা বর্ডার হয়ে গেছে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্যারাগ্রাফ অনুযায়ী একটা করে কিন্তু বক্স এখানে কিন্তু ইনসার্ট হয়ে গেছে। আউটলাইন বর্ডার অনলি আউটসাইডে বর্ডার, ইনসাইড বর্ডার শুধুমাত্র মাঝে, যে সমস্ত প্যারাগ্রাফগুলোর মাঝে এখানে একটা বর্ডার ইনসার্ট হয়েছে। তো যেটা আমাদের দরকার, আমাদের যদি অল বর্ডার করতে হয় অল বর্ডার করে দিতে পারি। যদি এটাকে আমাদের যদি মনে হয় আউটসাইড বর্ডার করবো, আউটসাইড বর্ডারের উপরে ক্লিক করে দেবো, আউটসাইড বর্ডার হয়ে যাবে। তো যেটা আপনার দরকার সেটা আপনি করে নেবেন। এই গেল বর্ডার। তো মোটামুটিভাবে প্যারাগ্রাফ ব্লকে যে অপশনগুলি রয়েছে সেই অপশনগুলি আপনারা বুঝতে পেরেছেন। আরও একবার বলে দিই কী কী অপশন ছিল। লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, জাস্টিফাই অ্যালাইনমেন্ট, এখানে ছিল শর্টিং, এখানে ছিল বুলেট এবং নাম্বার এবং মাল্টি লেভেল লিস্ট, ঠিক আছে। তো এই কয়েকটা বিষয় এখানে কিন্তু ছিল। আর ছিল বর্ডার, এবং লাস্ট অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে শেডিং। এই শেডিংয়ের বিষয়টা একটু ভালো করে আপনারা বুঝে নিন, এই শেডিংটা কিন্তু খুব কাজে লাগে। দেখুন আমরা কখনো কখনো সিভি তৈরি করার সময় যখন আমরা সিভি বা রিজিউম তৈরি করি তখন একটা কথা আমরা লিখি, সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন। এই এডুকেশনাল কোয়ালিফিকেশনকে আমরা বিভিন্নভাবে লিখে আমরা টেবিল তৈরি করে লিখতে পারি, অথবা ম্যানুয়ালি আমরা টেক্সট ওয়াইজও লিখে দিতে পারি। এটাকে আমি একটা আন্ডারলাইন করে নিই কন্ট্রোল ইউ করে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনকে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনকে একটু হাইলাইট করতে চাই। হাইলাইটটা কিভাবে করব? হাইলাইটটা আমি এইভাবে করতে পারি। এখানে দেখুন হাইলাইট কালার আগের দিন হয়ে গেছে। ফার্স্ট ক্লাসে এমএস ওয়ার্ডের যে ফার্স্ট ক্লাসটা ছিল, এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে নিন আপনি, যে কোনো একটা কালার।
এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেখুন এটা হাইলাইট হয়েছে, বাট আমি চাইছি এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে লাইনটা আছে সেই লাইনটা, এন্টার লাইনটা আমি হাইলাইট করব। সেটা কি হতে পারে এখান থেকে? কোনোভাবেই হতে পারে? পারে না। তো এটাকে আমরা যদি করতে চাই কিভাবে করব? এটাকে করতে গেলে এই লাইনটা পুরোটা সিলেকশন করার দরকার নেই, বা এই টেক্সটটা পুরোটা সিলেকশন করার দরকার নেই, শুধু এই লাইনটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে এইখানে একটি অপশন আছে দেখুন, প্যারাগ্রাফ ব্লকে শেডিং বলে, চেঞ্জ দ্য কালার বিহাইন্ড দ্য সিলেক্টেড টেক্সট, প্যারাগ্রাফ অর টেবিল সেল। এইখানে গিয়ে যে কোনো একটা কালার আপনি চুজ করে নিন। দেখুন যে কালার আপনি চুজ করবেন সেই কালারের কিন্তু একটা শেডিং এখানে চলে আসবে, অর্থাৎ পুরো লাইনটা কিন্তু শেডিং হয়ে গেছে। এবার এর কালারটা আপনি যদি একটু হোয়াইট করতে বা বোল্ড করতে চান সেটাও পারেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে আপনি টেক্সট কালারটাকে হোয়াইট করে নিন, দেখতে খুব সুন্দর লাগছে। তো এটা কিন্তু শেডিং এর মাধ্যমে পারবেন, এটা কিন্তু হাইলাইট কালারে পারবেন না। ঠিক আছে, তো প্যারাগ্রাফ ব্লক আজকে এতটুকুই ছিল। প্যারাগ্রাফ ব্লকটা ভালো করে প্র্যাকটিস করুন, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন। তো প্র্যাকটিস করতে থাকুন। দেখা হবে পরবর্তী এমএস ওয়ার্ডের কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।